শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমান যুগে বাংলাদেশ 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। দেশ পুনর্গঠনে সহযাত্রী নবীন প্রবীণ মিলে 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আমরা আশা করি সেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার একটা বড় চ্যালেঞ্জ আছে। নবীন এবং প্রবীণের নেতৃত্বে তো সব পরামর্শ নিয়েই আমাদেরকে দেশটা নতুনভাবে গড়তে হবে। শপথের পর স্ত্রী কন্যা সহ পরিবারের সদস্যদের নিয়ে মা বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়াও সাথে থাকবেন জাফর, আপনাকে ধন্যবাদ। এছাড়া সাথে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শপথ নিলেন বিএনপির এমপিরা। ন্যান্ডি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে মির্জা আব্বাস রিজভী সহ 10 জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাটকীয়তার পর জামায়াত ও এনসিপির শপথ। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় নতুন সংকটের শঙ্কা। খলিলুর রহমানকে মন্ত্রী করায় সমালোচনা। নিজ জেলায় মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে এলাকাবাসীর উল্লাস। নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার। দেশের উন্নয়নে কাজ করবেন নির্বাচিতরা, প্রত্যাশা ভোটারদের। এবং সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যে সিয়াম সাধনা শুরু আজ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার। তারেক রহমান যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে তার সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের। কাল বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। আহমেদ সালেহিনের রিপোর্টে বিস্তারিত। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এক নতুন দিনের শপথ, নতুন আশা, রক্তগঙ্গার পথ মারিয়ে আসা বাংলাদেশের নতুন গন্তব্য ঠিক করার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা 17 ফেব্রুয়ারির পড়ন্ত বেলায় এক নতুন আলোর পথ চলা। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী 17 বছরের নির্বাচন, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী হয়ে, যার আনুষ্ঠানিকতা শুরু বিকেল 4:15টার দিকে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপরেই সেখানে শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 20 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। নতুন সরকার প্রধান জনপ্রত্যাশার পারদতুঙ্গে। গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের অনন্য নজির স্থাপন করবেন প্রধানমন্ত্রী, সেই অপেক্ষায় পুরো দেশ। অর্ধশত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে সরকার গঠন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বললেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, একই সঙ্গে জবাবদিহিমূলক তার সরকার হবে আগামীর সরকার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রাতে স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান।
বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার 10 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পদমর্যাদা নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে রয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সহ প্রতিমন্ত্রী পদমর্যাদার কয়েকজনের নাম রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পর্ষদে। নবীন প্রবীণদের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জাতীয় সংসদ ভবনে শপথ নিয়ে কথা বলেন নতুন সরকারের মন্ত্রীরা। সংসদে বিরোধী দল গণতান্ত্রিক আচরণ করবে বলেও প্রত্যাশা তাদের। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া প্রায় 20 বছর পর নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে 50 জনের নতুন মন্ত্রিসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার সকালেই। সরকারের প্রধানমন্ত্রী পদে এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান তিনি। মন্ত্রিসভায় 50 জনের মধ্যে রয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। যে কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ভূমিকা তো আমরা জানি, আমরা আশা করি সেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা তৈরি করা, যাতে করে বৈষম্য লোপ পায়, প্রত্যেক পরিচয়ের মানুষ যাতে অধিকার মর্যাদা নিয়ে বাঁচতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হয়। এই সব কিছু আমাদের চ্যালেঞ্জের মধ্যে। তরুণরাই তো সব কিছু করতে পারে, মনোবল সাহস নিয়ে তরুণরাই তো সব করতে পারে। নবীন এবং প্রবীণের নেতৃত্বে তো সব পরামর্শ নিয়েই আমাদেরকে দেশটা নতুনভাবে করতে হবে। তারেক রহমান সাহেব উনি যেভাবে নির্দেশ দিবেন, উনি আমাকে মন্ত্রী বানাইছেন আল্লাহ রহমতে। উনি যেভাবে নির্দেশ দিবেন আমি ওভাবেই কাজ করব। আশা করি বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছেন বেশ কয়েকজন। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া নেতাও আছেন অনেক। মন্ত্রিসভায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ, খলিলুর রহমান সহ আরও রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আরও শপথ নিয়েছেন আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক, মিলন সর্দার, শাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আমান, শেখ রবিউল আলম। গণতন্ত্রের পথে সংসদ হাঁটছে, বাংলাদেশ হাঁটছে এবং সংসদ হবে সকল রাজনীতির কেন্দ্রবিন্দু। বাংলাদেশের জনগণের একটা সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু হবে সংসদ। কোনো এমপি আর কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, এবং দ্বিতীয় বলেছেন কোনো এমপি আর কোনো ফ্রি প্লট অফ ল্যান্ড পাবে না, জমি পাবে না। সো প্রত্যেকটা জিনিস জনগণ বান্ধব হবে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক। আরও শপথ নেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব হাসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে 68টি আসন জিতে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামায়াত। সবকিছু ঠিক থাকলে আগামী 26 ফেব্রুয়ারি বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নাটকীয়তার অনিশ্চয়তা কাটিয়ে শপথ নিলেন জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা।
প্রথমে এমপি ও পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র এমপিরা। হাসান ওয়ালি রিপোর্ট। বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে মঙ্গলবার দুপুরে শপথ নেন জামায়াত ইসলামী ও স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সংবিধান সংস্কার পরিষদ পরে শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আনুষ্ঠানিকতা। এ সময় সেখান থেকে বেরিয়ে যান রুমির ফারহানা সহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। সকালে জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। এতে শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসে। আমি যে কর্তব্যভার দুপুরে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এনসিপি থেকে নির্বাচিতরা। বিএনপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় নতুন করে সংকট তৈরি হবে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো। আমরা জানি না এটা কিভাবে এটা নিরসন হবে। আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটের নিরসন করবে এবং জনগণের প্রতি কাছে যে আমাদের সকলের প্রতিশ্রুতি ছিল সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতির পক্ষে কাজ করবে। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নতুন সরকারের অংশ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খলিলুর রহমান সাহেব যে আজকে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হয়ে বর্তমান সরকারে যোগ দিয়েছে, এটা অনৈতিক এবং তাকে ইন্টারিম গভর্নমেন্টকে সরকারে নিয়ে যাওয়াটা একটা অনৈতিক কাজ। সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম খান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি, নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে যাচ্ছি মাহাদি ধ্রুবর কাছে। ধ্রুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দীর্ঘ সময় ধরেই মন্ত্রী পরিষদে যে 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী এসছেন তাদের মধ্য থেকে বেশ কয়েকজনের তাদের যে বিস্তারিত পরিচয় এবং তারা কোত্থেকে নির্বাচিত হয়েছেন, কি মন্ত্রণালয় পাচ্ছেন আপনি জানিয়েছেন। এখন আপনার কাছে এই মুহূর্তে কাদের সম্পর্কে জানার তথ্য আছে? জাফর, আপনাকে ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলাম যে গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা আজকে হলো। অনেকটা জনগণের সামনে দাঁড়িয়ে কিন্তু আসলে নতুন মন্ত্রী পরিষদ তারা জনগণের কাছে অঙ্গীকার করলেন, তারা শপথ নিলেন। আজকে কারা শপথ নিয়েছেন, এর আগে আমরা বেশ কিছু প্রার্থীর কথা বলেছি, এখন বেশ কিছু মন্ত্রীদের কথা একটু বলতে চাই, তাদের বিস্তারিত তুলে ধরতে চাই। শুরুতেই যেতে চাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলতে চাই। ঠাকুরগাঁও 1 আসনটি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার সামনে দাঁড়িয়েছিল শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার। তাকে বিপুল ভোটে হারিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন। এবং একই সঙ্গে একটি গুঞ্জন ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার, সেই গুঞ্জন কিন্তু আসলে এড়িয়ে যায় এবং তিনি কিন্তু আসলে মন্ত্রিত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং 90-এর দশকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবার কিন্তু আসলে তিনি বিএনপির বর্তমানে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2001 এবং 2006 যে মেয়াদটি বিএনপির শাসনামল, সেই শাসনামলে কিন্তু তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 6 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে 3 বার তিনি বিজয়ী হয়েছেন। আমরা কথা বলতে চাই আমির খসরু মাহমুদকে নিয়ে। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এর আগে চট্টগ্রাম 8 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার কিন্তু তিনি চট্টগ্রাম 11 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির শাসনামলে এর আগে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করলেও এবার তিনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং একটি চমকপ্রদ বিষয় হচ্ছে 6 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 5 বার তিনি বিজয় হয়েছেন। কথা বলতে চাই সালাউদ্দিন কাদেরকে নিয়ে, সালাউদ্দিন আহমেদকে নিয়ে। সালাউদ্দিন আহমেদ বিএনপির সবচেয়ে আলোচিত মুখ, বিশেষ করে তিনি 9 বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন। বলতে গেলে অনেকটা মৃত্যুর মুখ থেকে তিনি দেশে ফিরেছেন। গত বছর তিনি আগস্ট মাসে তিনি দেশে ফিরেন এবং তিনি বিএনপির বেশ কিছু দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির মেম্বার, একই সঙ্গে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 5 বার জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করে 3 বার তিনি বিজয়ী হয়েছেন।
সালাউদ্দিন আহমেদ তিনি এবার সবচেয়ে আলোচিত যে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তিনি সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আমরা এরপরে আরেকজনের কথা বলতে চাই, আমরা দেখাতে চাই ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা বলতে চাই। তার বাবা একজন মন্ত্রী ছিলেন। এবার ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি পেয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ইকবাল হাসান মাহমুদ টুকু সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 90 সালে এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। 6 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 4 বার তিনি বিজয়ী হয়েছেন। তিনি কিন্তু আসলে সিরাজগঞ্জ 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু আসলে বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আমরা আরেকজনের কথা একটু বলতে চাই, আমরা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের কথা বলতে চাই, যিনি আসলে মুক্তিযুদ্ধে অনবদ্য ভূমিকার কারণে বীর বিক্রম উপাধিতে তিনি ভূষিত হয়েছেন। তিনি এবার দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তবে তিনি এর আগে আসলে দায়িত্ব পালন করছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, পানি সম্পদ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করলো। এবার এই মুক্তিযোদ্ধা তিনি দায়িত্ব সামলাবেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। 7 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, 8 বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সংসদ সদস্য হয়েছেন 4 বার। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তো তিনি কিন্তু এর আগে ভোলা জেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তো আমরা মেজর হাফিজের কথা বলছিলাম, আমরা সাদিক জাফর যেটা বলছিলাম, আসলে এই যে প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু আসলে প্রত্যেকেই প্রবীণ রাজনীতিবিদ। তারা এর আগেও একাধিক মন্ত্রণালয় সামলেছেন, এবার তারা আসলে কিন্তু অনেকটা আপনি যেটি নবীন প্রবীণের কথা বললেন, প্রতিমন্ত্রীদের প্রত্যেকেই কিন্তু এবার প্রথমপ্রথমবারের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। আর মন্ত্রীদের মধ্যে 17 জনই হচ্ছে নতুন। এবার আসলে নতুন মানে নবীন এবং প্রবীণের সমন্বয় একটি চমকপ্রদ মন্ত্রিসভা আসলে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ মাধ্যমে কিন্তু আসলে জাতি পেয়েছে। জানি, ধন্যবাদ আপনাকে মাহাদি ধ্রুব। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহাদি ধ্রুব, জানাচ্ছিলেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে বিস্তারিত। নিজ জেলায় মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। নির্বাচনী এলাকায় বইছে আনন্দের জোয়ার। দেশের উন্নয়নে নবনির্বাচিতরা কাজ করবেন এমন প্রত্যাশা ভোটারদের। নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আইনমন্ত্রী হয়েছে, আমরা শুল্কবাসী গর্বিত। আমাদের ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিনের স্বপ্ন, দুর্গাপুর কর্মকান্ডার যে মন্ত্রিত্ব, সে গর্বিত মায়ের গর্বিত সন্তান, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেছে। দুর্গাপুর কর্মকান্ডাবাসী অনেক উন্নয়ন প্রত্যাশা করতেছি ওনার কাছে। আপনারা যে যে দপ্তরের দায়িত্ব পালন করবেন, বাস্তবতার আলোকে আমাদের এখানে বৈষম্যহীনভাবে উন্নয়নের কার্যক্রমটা চালিয়ে যাবেন। আমাদের আনম এহসানুল মিলন ভাই সারা বাংলাদেশে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সহিত সারা বাংলাদেশের শিক্ষা খাতকে অনেক উন্নত করবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী সহ 2 সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মণিপুর গ্রামের ওই প্রবাসীর বাড়ি থেকে মরদেহ 3টি উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা জানালা দিয়ে ঘরের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। শেখরা গ্রামের বাবুলের সঙ্গে গোলাম মোস্তফা সরকারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় বাবুলের সমর্থককে কুপিয়ে জখম করে মোস্তফা সরকারের সমর্থকরা। এর জেরে রাতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে রোজা শুরু। সৌদি আরবের ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত জানায়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে দেশগুলোতে শুরু হচ্ছে রোজা পালন। ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে পবিত্র এ মাসকে ঘিরে প্রস্তুতির শেষ নেই। দেশটির বিভিন্ন অঞ্চলে সূর্যাস্তের পর পর্যবেক্ষণ কমিটি চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করে। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাই শেষে আদালত রমজান শুরুর ঘোষণা দেন। এর মাধ্যমে সৌদি আরব জুড়ে তারাবির নামাজ আদায় ও সিয়াম পালনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম রোজা পালনের মধ্য দিয়ে বুধবার থেকে মধ্যপ্রাচ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পবিত্র রমজানের যাত্রা।
সৌদি আরবের ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত জানায়। ফলে পুরো অঞ্চলেই একযোগে শুরু হচ্ছে সিয়াম সাধনা। তবে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। রমজান মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। মসজিদগুলোতে তারাবির জামাত আর পরিবারে থাকবে ইফতার ও সাহরির বিশেষ প্রস্তুতি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।